কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদে গুরজালি মাছের ঝাল। গরম ভাতের সঙ্গে লাগে অসাধারণ খেতে। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম গুরজালি মাছের ঝাল, সঙ্গে থাকো। এখানে আমি নিয়েছি গুরজালি মাছ। গুরজালি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর সামান্য তেল দিয়ে খুব ভালো করে মেখে একে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট পরে এদিকে আমি প্যানে তেল গরম করে এক এক করে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। আর গুরজালি মাছ কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন হয় না, হালকা কালার ধরলেই কিন্তু ভাজা হয়ে যায়। এখন এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টো পিঠটাকে ভেজে আমি নামিয়ে নেব। এখানে কিছু আমি গুঁড়ো পাউডার নিয়েছি, যেমন ধনে পাউডার, জিরে পাউডার, হলুদ পাউডার, আর নিয়েছি 1 চামচ সর্ষে পাউডার। এই সর্ষে পাউডারের জন্য না তরকারির স্বাদটা বলতে পারো একদম অন্য লেভেলের হবে। আর এখানে একটু স্বাদ অনুযায়ী আমি নুন নিয়েছি আর সামান্য জল দিয়ে এটাকে গুলে আমি 10 মিনিট মতন রেস্টে রেখে দেব। আর যে প্যানে আমি মাছ ভেজেছিলাম ওই প্যানেই আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর কালো জিরে, আর দিয়েছি কিছুটা আদা কুচি। এইগুলো সব কিছু একসঙ্গে একটুখানি হালকা ফ্রাই করে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে যে শুকনো মশলাগুলোর ঘোল বানিয়ে রেখেছিলাম সেটাই এখানে ব্যবহার করব। এখন সব কিছুর সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব তত পর্যন্ত যতক্ষণ না তেল ছাড়ছে। এই সময় একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আর নিয়েছি কটা পাকা লঙ্কা, ওর একটা ভালো পেস্ট করে নিতে হবে। এদিকে দেখো মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে, মশলা সুন্দর কষানো হয়ে গেছে। তখন টমেটো আর লঙ্কার পেস্টটা এখানে ব্যবহার করব। এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলা থেকেও তত পর্যন্ত কষাবো যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। আর এদিকে আমি একটা আলুটাকে ভেজে নেব। আলুটাকে একটা বেশ সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে, বেশ একটা লালচে রং ধরবে তত পর্যন্ত। দেখো আলুর গায়ে কিন্তু বেশ সুন্দর একটা কালার ধরে গেছে। আলু কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। আমি আলুগুলোকে এখন নামিয়ে রাখবো। আর এদিকে দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। ঠিক সেই সময় আলু ভাজাগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। আলু ভাজা দিয়ে একটুখানি মশলার সঙ্গে মিশিয়ে নেব। আলু আগের থেকেই ভাজা আছে, এখন শুধু মশলার সঙ্গে একটু মিশিয়ে ভেজে নিলেই হবে হালকা। আর এর মধ্যে আমি টমেটোগুলোকেও ছোট ছোট করে লম্বা শেপে কেটে দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গরম জল। খুব বেশি গরম জল দেব না, কারণ তরকারিটা একটু মাখা মাখা করব। মাখো মাখো খেতে কিন্তু খুব ভালো লাগে। সব কিছু একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আমি গ্রেভিতে জাল উঠে গেলে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিয়েছিলাম। দেখো খুব সুন্দরভাবে জাল হয়ে গেছে গ্রেভিতে। তখন এখানে মাছগুলোকে দিয়ে দেব। এই গুরজালি মাছের তরকারিটা কখনো এইভাবে ঘরে গরম ভাতে খেয়ে দেখবে, অসাধারণ লাগে খেতে। একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর নামানোর আগে এখানে আমি একটুখানি দিয়েছি ফ্রেশ ধনেপাতা। এই ধনেপাতার জন্য না এই গুরজালি মাছের তরকারিটা খেতে ভীষণ টেস্টি হয়। তোমাদের কাছে ফ্রেশ ধনেপাতা থাকলে অবশ্যই ব্যবহার করো, খুব ভালো লাগে খেতে। গ্যাস আমি এখন বন্ধ করে দেব। দেখো একদম ডান সার্ভ করার জন্য গুরজালি মাছের ঝাল। এই ভিন্নভাবে ভিন্ন স্বাদের গুরজালি মাছের ঝালটা আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। গরম ভাতের সঙ্গে না অসাধারণ লেগেছিল খেতে। একবার খেলে বারবার মন চাইবে এইভাবে গুরজালি মাছ করে খেতে। ঘরের সবাই আমরা
ভীষণ ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা চ্যানেলটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।